গাইজ একদিনে কটেক্স থেকে $500, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি 60,000 টাকার উপরে একদিনে জাস্ট প্রফিট করছে এবং অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল হচ্ছে আমার $100 মানে 10,000 টাকার একটু বেশি। মানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল হচ্ছে $100 মানে বাংলাদেশি টাকায় যেটা আসে হচ্ছে 10,000 টাকার একটু বেশি। সেই অ্যাকাউন্ট থেকে আমি একদিনে $500 প্রফিট করছি, মানে যেটা বাংলাদেশি টাকায় 60,000 টাকার একটু বেশি। কোনো ফাপড় মারতাছি না, আসলেই একদিনে $100 অ্যাকাউন্ট দিয়ে আমি $500 প্রফিট করছি কটেক্স থেকে। এখন কথা হইতাছে আজকে হচ্ছে 7ই জুলাই এন্ড এখন আমি ভিআইপি সিগন্যাল দিব। শনি রবিবার আমি সিগন্যাল দিই নাই, আজকে হচ্ছে সোমবার, আজকে আমরা সিগন্যাল দিব। আজকে আবার রিয়েল মার্কেট ওপেন হইছে, যদিও আমি এখন রিয়েল মার্কেট ওটিসি মার্কেট দুইটাতেই সিগন্যাল দিই। সিগন্যাল দেওয়ার আগে তোমাদেরকে আমি বলে নেই, অলরেডি আমি একটা $300 একটা ট্রেড নিয়েছিলাম সকালবেলা, যেটা আমি প্রফিটও করে এন্ড সেই প্রফিটটা করে অলরেডি আমার কাছে $270 উপর প্রফিট আছে। তোমরা পরবর্তীতে আমার লিডার বোর্ড দেখলে বুঝতে পারবা যে আমি আসলে আজকে কত ডলার প্রফিট করছি একদিনে, ঠিক আছে? তো আমি এখন ভিআইপি তে সিগন্যাল দিব, প্লাস আমি নিজেও ট্রেড করব। তো ভিআইপি তে সেশন স্টার্ট করে দিলাম এন্ড প্রথম সিগন্যালের জন্য আমি মার্কেটটা চুজ করে নিছি হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেট। আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি যে আমি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করি, আর সবথেকে বড় কথা হইতাছে আমি এফটি এর মধ্যে 30 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি। এফটি এর মধ্যে যে গোল্ডে ট্রেড করি সেটা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমে। তো আমি কটেক্সে ট্রেড নেওয়ার আগে বারবার 30 মিনিটে মার্কেটটা অবজার্ভ করি, তারপরে দেখি যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে। এখন আমি মার্কেটটা দেখতেছি হচ্ছে বুলিশ মুভ করতেছে, বাট এমন না যে বুলিশ পুশ দিতেছে, বুলিশ মুভ করতেছে। বুলিশ পুশ কখন দিবে? যখন মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকআউট করে একটা ক্লিন রেঞ্জ পাবে তখন পুশ দিবে। বাট যেহেতু এখন মুভ করতেছে 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা সেটা কনসোলিডেট অবস্থা পাবো। তো যেহেতু 1 মিনিটের টাইম ফ্রেমে এখন কনসোলিডেট করতেছে বুলিশ মুভ, মার্কেটে যখন নেক্সট একটা ডাউন ক্যান্ডেল আসবে তখনই আমরা একটা বুলিশ ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারবো। ট্রাস্ট মি ভাই, মানুষ অনেক অনেক ধরনের স্ট্র্যাটেজির কথা বলে, বালসাল হ্যানতেন, বাট মার্কেটের মেকানিজম যারা বুঝতে পারে, মানে মার্কেট কিভাবে মুভ করে সেটা যদি কেউ ধরতে পারে তাহলে ও মার্কেটে 90% প্রফিটেবল হবে। আমি এখানে একটা বুলিশ ক্যান্ডেলের জন্য সিগন্যাল দিয়ে দিছি, যেহেতু আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, কারণ মার্কেট এখানে বুলিশ মুভ করতেছে। সো কনসোলিডেট যেহেতু করতেছে, আমরা এখন একটা বুলিশ ক্যান্ডেলের জন্য ট্রেড নিতেই পারি। কিন্তু এখানে একটু সেফটি মার্জিন দিয়ে ট্রেড নিয়েছি, সো আমার কিন্তু ট্রেডটা শিওর শট হওয়ার চান্স অনেক বেশি হয়ে গেছে আমার শিওর শট। তো প্রথম সিগন্যালটাই হয়ে গেল আমাদের শিওর শট। গাইস, তো প্রথম সিগন্যাল শিওর শট হওয়ার পর সেকেন্ড সিগন্যালের জন্য আমরা আবারও ইউরো জিপিওয়াই মার্কেটটা চুজ করে নিছি। এখন এখানে আমি আবারও একটা কলের সিগন্যাল দিয়ে দিছি। কেন? কারণ এখনো মার্কেটটা এখানে কনসোলিডেট করতেছে, আর এখানে দেখতে পারতাছো আমি এখানে 5টা এন্ট্রি নিছি হচ্ছে $20, মানে $100 এন্ট্রি নিছি। তাহলে বুঝতে পারতাছো আমি কি পরিমাণ কনফিডেন্স নিয়ে এখানে আমি এন্ট্রিটা নিছি। এখন কেন নিছি? এখন দেখো 30 মিনিট টাইম ফ্রেমে আমি গেলাম। তো 30 মিনিটের টাইম ফ্রেমে আমি যখন গেছি তখন এখানে মার্কেটটা বুলিশ মুভ করতেছে। এখন বুলিশ মুভ যে করতেছে এটা কোন পর্যন্ত করবে? আমি যদি তোমাদেরকে একটা হরিজন্টাল লাইন এনে দেখাই, আবার একটু 30 মিনিটের টাইম ফ্রেমে যাই। এখন 30 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পর এই যে একটা হরিজন্টাল লাইন যদি আমি আনি, তাহলে মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার পর্যন্ত রেঞ্জ আছে আমাদের কাছে, ঠিক আছে? সো এই জন্য আমি এত শিওর, এত কনফার্ম দিয়ে আমি এখানে ট্রেডটা নিছি। এখন যদি আমি আবার 1 মিনিটের টাইম ফ্রেমে যাই তাহলে যদি দেখতে পারবা, তার কারণ মার্কেটটা এখানে কনসোলিডেট করতেছে, তো ঠিক আছে, কারণ মার্কেটটা বুলিশ মুভ দিবে এটা আমি 100% শিওর। সো আমি এই জন্য এখানে এত বড় একটা এন্ট্রি নিয়েছি, এত কনফিডেন্স দিয়ে এখানে একটা এন্ট্রি নিয়ে নিছি। $100 এন্ট্রি নিছি, এটা হচ্ছে আমার $100 এন্ট্রি। সো দেখতে পারতাছো এটা হয়ে গেছে আমাদের শিওর শট। সো এই একটা শিওর শটে আমাদের কাজ হয়ে গেছে। সো সেকেন্ড সিগন্যালও আমরা শিওর শট পেয়ে গেছি। তো ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট আমরা দিয়ে দিলাম অলরেডি। ওকে, তো থার্ড সিগন্যালের জন্য আমরা আবারও ইউরো জিপিওয়াই মার্কেটটা চুজ করে নিছি। এখন মার্কেটের অবস্থাটা দেখা যাক বর্তমানে কি আছে, তারপরে আমরা এন্ট্রি, আবার একটা এন্ট্রি নিব, সিগন্যাল দিব। সো 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি যাই, তাহলে আমি তোমাদেরকে কি বলছিলাম, দেখো মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার রেঞ্জ আছে, মার্কেটটা কিন্তু এই পর্যন্ত গেছে। এখন মার্কেট এটার থেকে বড় মুভ দিল, একটা উইক মাইরা আইসা বডি কিন্তু সেমই এখানে থাকবে, বডিটা কিন্তু সেম এখানে ক্লোজিং দিবে 30 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে? আর এই যে এখন তোমার 30 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলের ক্লোজিং হয়ে যাবে, কারণ এখনই হচ্ছে লাস্ট মিনিট 30 মিনিটের টাইম ফ্রেমে। এন্ড একটা বুলিশ পুশ দিছে, বাট এটা উইক মারার জন্য পুশটা দিছে। বাট তোমাদেরকে আমি বলছি বডির ক্লোজিং হবে, কিন্তু আমি যেখানে হরিজন্টাল লাইনটা দিছি সেখানে বডির ক্লোজিংটা হবে, তোমরা মিলাই নিও। সো এই যে পুশটা দিছে, এখান থেকে আমরা এন্ট্রিটা নিয়ে নিছি। আর আমি সিগন্যালও কিন্তু দিয়ে দিছি ডাউনের সিগন্যালে। তোমাদেরকে আমি বলছি এটা কিন্তু জাস্ট একটা ফেক ব্রেকআউট, এটা কিন্তু অরিজিনাল কোনো ব্রেকআউট না, কারণ মার্কেটটা 30 মিনিটের টাইম ফ্রেমেও কনসোলিডেট করতেছে। এখনই হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেমের মার্কেটটা ক্লোজিং, মানে ক্লোজিং দিবে, একটা 30 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিং হবে। সো এটা হয়ে যাবে আমাদের 100% একটা শিওর শট, কারণ এটা হচ্ছে একে তো একটা রিয়েল মার্কেট, এন্ড যেহেতু আমরা রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি ইউজ করতেছি, সো এখানে 100% শিওর শট হওয়া ছাড়া কোনো চান্স নাই। সো আমি তোমাদেরকে কি বলছিলাম, 30 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলটা জাস্ট ক্লোজিং হওয়ার জন্য একটা ফেক ব্রেকআউট দিছে, একটা উইক মারছে, এর বেশি কিছুই না। বাট ক্যান্ডেলটা দেখবো ওই আমার হরিজন্টাল লাইনের এখানে এসে দেখবা ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, এর আগে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে। দেখতে পারতাছো হয়ে গেছে আমাদের শিওর শট। এন্ড তোমাদেরকে আমি কি বলছিলাম, আমি যেখানে হরিজন্টাল লাইনটা দিছি সেখানেই কিন্তু ক্যান্ডেলের ক্লোজিংটা দিছে। সো এটাই হচ্ছে রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি। অবশ্যই আমি রিয়েল মার্কেটের সেন্স ইউজ করে এখানে সিগন্যালটা দিতেছি, এই জন্য এটা এত সুন্দর মিলছে। তো ব্যাক টু ব্যাক 3টা শিওর শট আমি অলরেডি দিয়ে দিছি। এন্ড এই যে ভিআইপি গ্রুপে আমি আমার যে শিওর শটটা হয়েছে সেটার স্ক্রিনশটও দিয়ে দিছি ফোন দিয়ে। এখন যদি আমি তোমাদেরকে লিডার বোর্ডটা দেখাই, তো এখন আমরা লিডার বোর্ডে যাইতেছি। এখন এখানে দেখতে পারতেছো তোমরা, এখানে $397 প্রফিট করে ফেলছি আমি অলরেডি একদিনে। হ্যাঁ, সো এটা যদি এখন আমরা বাইন্যান্স
বাইন্যান্সের রেট দিয়ে গুণ দেয় তাহলে 50,000 টাকা প্রফিট আসে আমাদের কাছে। সো আমি কিভাবে 60,000 টাকা প্রফিট করলাম দেখাইতেছি, বাট তোমাদেরকে আমি আরেকবার একটু রিলোড দিয়ে দেখেন, না হলে অনেকে মনে করবে ফেক ব্যালেন্স ইউজ করতেছি, কোড ইউজ করতেছি, হ্যান ত্যান। ভাই কোড আমি কিছু ইউজ করি না। সো আমি আবারও রিলোড দিতেছি, 2বার রিলোড দিলাম এই নিয়ে, ঠিক আছে। এখন 60,000 টাকা কিভাবে প্রফিট করছি দেখো, আমি তোমাদেরকে কটেক্সের ওয়েবসাইটে নিয়ে যেতেছি। আবার এই দেখো ডিরেক্ট তোমাদের সামনে লগ ইন দিতেছি। তো কাহিনীটা হয়েছে, আমি সিগন্যাল দেওয়া শেষ করে অনেকক্ষণ মার্কেট অবজার্ভ করে আমি আরেকটা নিজে আরেকটা ট্রেড নিয়েছি, মানে ওটার কোনো সিগন্যাল আমি দেই নাই। তো সেটাও হয়ে গেছে আমাদের প্রফিট। অ্যান্ড এই প্রফিটটা হওয়ার পরে যে এখন যদি লিডার বোর্ডে যাই তাহলে দেখতে পারতাছো আমাদের $490, অলমোস্ট $500। এখন এই $490কে তুমি যদি এখন বর্তমান বাইন্যান্স রেট আছে হচ্ছে 127, সো এই 490কে তুমি যদি 127 দিয়ে গুণ দাও তাহলে তোমার কাছে থাকে হচ্ছে 62,000 টাকা। মানে একদিনে কটেক্স থেকে 62,000 টাকা প্রফিট হয়ে গেছে। অন্যরা কেউ তোমাকে এইভাবে কটেক্সে লগ ইন করে এইভাবে রিলোড দিয়ে রিয়াল যেটা করতেছে বা তোমার ট্রেড হিস্টোরি, তারপর ভিআইপি সিগন্যাল দিতেছে, সেই সিগন্যালে ট্রেড করতেছে, এরকম মেবি তুমি কোথাও আর পাবা না বাংলাদেশে। মেবি কিরকম কেউ আর এরকম ভাবে দেয় না, ঠিক আছে। আমি যেভাবে প্রুফ দিয়ে তোমাদেরকে সিগন্যাল দিই, প্রফিট যে করি রিয়াল, সেটাও আমি তোমাদেরকে দেখাই দিলাম। যাই হোক, তো যারা আমার ভিআইপি তে আসতে চাও, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো, ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্ট আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেখতে পারবা, সেখানে জয়েন হয়ে যাও, তারপর আমাকে মেসেজ দিতে পারো। আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখতেছো তারা আমার বায়োতে দেখতে পারবা যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। তো সেখানে জয়েন হওয়ার পর IMS Support 17 এ মেসেজ দিলেই তারপর তুমি ভিআইপি তে জয়েন করতে পারবে। দেখা হচ্ছে কালকে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।